হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তিতাস। তো দেখতেই পাচ্ছ আমি ঘুরতে চলে এসেছি সমুদ্রে। তো আমি টুকটুক করে ছোট ছোট ক্লিপ নিয়েছি। আমি এখানে 4 দিন কাটিয়েছি। পুরীতে চলে এসেছি আমি। দেখতেই পাচ্ছ এটা আমার হোটেলের ভিউ, হোটেল গোল্ডেন ভিউ। তো তোমরা যদি চাও তো আসতে পারো। তো হোটেলের ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আর ফোন নাম্বারটা দিয়ে দেবো। খুব সুন্দর হোটেল। আমরা পরপর 2 বছর এসেছি এই হোটেলেই ছিলাম, একদম লাইট হাউসের পিছনেই। তো আমি ডিটেলস নাম্বার দিয়ে দেবো। আর খুব সুন্দর হোটেল, খুব ভালো লাগবে তোমাদের। এখানে ছিমছাম, খুব সুন্দর ছিমছাম হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। ছাদে জামা কাপড় শুকনো করার ব্যবস্থা আছে, তাছাড়া বসার ব্যবস্থা আছে। আর নাইট ভিউটা তো খুবই সুন্দর, রুম থেকেই বলো আর মানে টেরিস থেকেই বলো আর ব্যালকনি থেকেই বলো। তো খুব ভালো লাগবে তোমাদের। তো তোমরা এলে অবশ্যই এই হোটেলটায় আসতে পারো বা থাকতে পারো। তো আমি টুকটুক করে মানে ছোট ছোট কিছু ক্লিপ দিয়ে দিলাম। আর এখানে লাঞ্চের মানে এখানে মেনু খুব ভালো, একদম বাঙালি সব কিছু খাবার দাবার পাওয়া যায়। তো এখানেই আমরা লাঞ্চটা করেছিলাম আর ডিনারটা আমরা বাইরে করে নিয়েছিলাম, যেহেতু রোজই বাইরে ঘুরতে বেরোচ্ছিলাম। তো আগের বছর এসে কিছু কিছু নতুন জায়গায় এক্সপ্লোর করেছিলাম, আর এবছরও একটা নতুন, এই দেখো দেখতেই পাচ্ছ, এই দেখো এইটা আমাদের হোটেল। আমি লাইট হাউসের উপরে উঠেছিলাম, সেখান থেকে দেখিয়ে দিয়েছি একদম লাইট হাউসের পিছনের হোটেলটাই আমাদের হোটেল। কত সুন্দর বসার জায়গা আছে দেখো ছাদের মধ্যে, তো খুব সুন্দর। আর দেখো লাইট হাউস থেকে তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। দেখো খুব সুন্দর, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। তো অবশ্যই তোমরা পুরী এলে হোটেলের জন্য অনেক তোমাদের ছোটাছুটি করতে হয় বা কোনো অসুবিধা হয়, আমি এখানে হোটেলের ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। একদম বাঙালি হোটেল, খাওয়া দাওয়া খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেল। তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করতে পারো, দেখবে একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে। তো আমি রেটটাও এখানে বলে দিচ্ছি। এখানে 1500 টাকা থেকে স্টার্ট আছে। ব্যালকনি যে রুমগুলো সেগুলো একটু হাই রেঞ্জ, 2000 নন এসি, 2500 এসি। আর তোমরা 1500-এর মধ্যে নন ব্যালকনি রুম পেয়ে যাবে। তো অবশ্যই পুরী এলে, আমাদের জগন্নাথ ধাম দর্শন করতে এলে অবশ্যই তোমরা এই হোটেলটায় একবার ভিজিট করে দেখতে পারো। তো আমরা জগন্নাথ দেবের দর্শন করেছিলাম, সেই ভিডিওটা ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়েছি, কারণ তোমরা জানো ওখানে ভেতরে ফোন অ্যালাউ করে না, বাড়িতেই ফোন জমা দিয়েছিলাম। আর তাছাড়া 2 দিন ঘুরতে গেছিলাম, যেহেতু 2 বছর পর পর এসছি, তো কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করেছি আর কিছু কিছু জায়গা নতুন জায়গায় এসছিলাম। তো এটাই দেখো, এটা একটা নতুন বিচে এসেছিলাম আমি, মানে এই নতুন হয়েছে 6 মাস হলো এই বিচটা, মানে খুব কম লোকে জানে। আমি ইনস্টাগ্রামে দেখে মানে খুব ভাইরাল হয়েছিল ভিডিওগুলো, ওখানকার মানে উড়িষ্যার কিছু মানুষ করেছিল, সেই ভিডিওটা দেখে আমি গুগলে সার্চ করে তারপরে এই বিচটা এসেছিলাম। তো বিচটা খুব সুন্দর, নীলাদ্রি বিচ, খুব সুন্দর বিচ। আর একটা এর পাশেই একদম বিচ আছে, ওটা তো খুবই ফেমাস বিচ, মানে ওটা অনেক দিন ধরেই হয়েছে ওই বিচটা। তো ওই বিচটার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তো ওই বিচটা সবাই জানে, কমন বিচ একটা। আর এই বিচটা নতুনত্ব লাগলো, তাই এলাম। এখানে অনেক কিছু ফটোশ্যুট করার জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো আছে, করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ, খুব ছিমছাম পরিবেশ। তো আমরা কিছুক্ষণের জন্য এসেছিলাম, কিছুক্ষণ কাটিয়ে তারপর এখান থেকে চলে গেছিলাম। তো আমাদের এটা 3 দিনের ট্রিপ ছিল। আমরা প্রত্যেকবারই গেলেই 3 দিন থেকে 4 দিন এখানে থাকি, কারণ বুঝতেই পারছো জগন্নাথ ধামে এলে বা একটু পুরীর সমুদ্রে এলে খুব ভালো লাগে, কারণ দীঘার সমুদ্র জানোই কীরকম তোমরা। তো দেখতেই পাচ্ছ এখানে হোটেলের আমি একটু একটু ক্লিপ তুলেছি, যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ বেড়াতে এসে অত ভিডিও করা সম্ভব হয় না। তো এখানে আমি লাঞ্চ করছিলাম দুপুরবেলা, তার একটু ক্লিপ নিয়েছি। তো এটা ওদের রেস্টুরেন্টটা। তো দেখো এখানে পোস্ত আছে, বেগুনি আছে, ডাল আছে, ভাত আছে, তার সাথে মাছ নিয়েছিলাম, কাতলা মাছ। তো খুব সুন্দর খাওয়া দাওয়া, দেখি বুঝতে পারছো। এক্সট্রা ভাত বা এক্সট্রা সবজি বা ডাল এগুলো তোমরা এক্সট্রা নিতেই পারো। এখানে থালিটা হচ্ছে 120 টাকা থেকে স্টার্ট, মানে ভেজ থালি। আর মাছ নিলে বা চিকেন নিলে বা আদার্স কিছু ডিম টিম নিলে সেগুলো ওরা বানিয়ে দেয়, সেগুলো এক্সট্রা পে করতে হয়। তো আমি একটু পোজ দিয়ে দিলাম, দেখো খুব সুন্দর করে। তো পরের বার গেলে এই হোটেলেই যেহেতু আমরা থাকি, আরও সুন্দর করে আমি পরের বার গেলে ভালোভাবে ভিডিও করে তোমাদের দেখাবার, রিসেপশানে কথাও বলিয়ে দেবো, কারণ যেহেতু 2 বছর এসেছি তো আমার সাথে ভালো পরিচয় হয়ে গেছে। তো ওনারা কলকাতারই মানুষ, খুব ভালো। তো এই একটু ঘুরতে চলে গেছিলাম, পুরীতে স্বর্গদ্বারের ওখানে। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। পুরীতে গিয়ে একদমই মানে নিজের মতোই ফিল হয় বলতে গেলে, কারণ এখানে দূরের কিছু লাগে না, মানে এখানে খাওয়া দাওয়া সব আমাদের মতোই, আলাদা কিছু মনে হয় না।
তো এখানে পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। দেখো একদম এখানটা প্রচুর, মানে আমরা যেহেতু লাইট হাউসের দিকে থাকি তো আমাদের খুব ভালো লাগে, কারণ ওখানটা ছিমছাম মানে ফাঁকা, আর এই দিকটা স্বর্গদ্বারের এখানটা এলে বড্ড গ্যাঞ্জাম ফিল হয়, সেই জন্য আমরা ওই দিকের হোটেলই নেওয়া প্রেফার করি। টোটো করে যাই একটু দূরে, তো অসুবিধা হয় না। আর এই কাকুটা দেখো, প্রত্যেক বছর এলে এই কাকুটার কাছে ঝালমুড়ি খাই, তো এনার ভিডিও করে রেখে দিয়েছিলাম, তো মানে স্মৃতি হিসাবে থেকে যাবে বলে আমার চ্যানেলে দেওয়া থাকবে। তোমরাও এলে এই কাকুটার কাছে ঝালমুড়ি খেতে পারো, খুব ভালো ঝালমুড়ি বানায়, দারুণ। মানে আমি 2-3 জন কাকুর কাছে খেয়েছি, তো এই কাকু বেস্ট বানায়, তো খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ একদম লাইট হাউসের সামনে আমরা বিচে বসে আছি, কত নিরিবিলি, কত ফাঁকা। আর এটা দেখো আমাদের ছাদ থেকে ভিডিওটা বানিয়েছিলাম, চাঁদনি রাত ছিল, কত সুন্দর ভিডিওটা মানে হয়েছে দেখো। তো একদম এত সুন্দর লাগে ছাদ থেকে বসে দেখতে, আর ঠান্ডা হাওয়া আসে। যেহেতু আমাদের হোটেলের সামনে গোল্ডেন ভিউ যে হোটেলটা, ওর সামনে কোনো হোটেল নেই, একদম আমাদের রোডের ওপরেই হোটেল, একটু লাইট হাউসের পিছনেই। আমার ভিডিওটা এইটুকুই রইলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই হোটেলটিতে ভিজিট করতে পারো তোমরা। আমার এখানে কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট ভালো লাগলো তাই বললাম। তো আজকের মতো টাটা, আবার পরে ভিডিও নিয়ে চলে